আজ 14 দিন বাড়ি ছাড়া, বাড়ি যেতে পারতেছি না, আমরা পথে পথে বেড়াচ্ছি। দুরবস্থা তো আর বলে বোঝানো যাবে না। আমরা এখন কি অবস্থায়, এখনও সেই পঙ্গুত্ব নিয়ে এখানে আছে। ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার 10 গ্রামের মানুষ এখনও বাড়ি ছাড়া। বিভিন্ন মাঠে ও গাছতলায় মানবেতর জীবনযাপন করছেন তারা। মঙ্গলবার সরজমিনে গিয়ে দেখা যায় একসাথে অনেকজন বসে মুড়ি খাচ্ছেন। এছাড়াও এদিন ডিগ্রি কলেজের সামনে মানববন্ধন করেন তারা। জানা যায় গত 21শে মে উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে এই পরিস্থিতির সৃষ্টি হয়। নির্বাচনে মোটরসাইকেল প্রতীক বিজয় হয়। এরপর থেকে দোয়াত কলমের প্রার্থীদের বাড়িঘরে হামলা করা হয়। নিজেদের জীবন রক্ষার্থে পুরুষ মানুষগুলো বিভিন্ন মাঠে ও গাছতলায় অবস্থান নিয়েছেন। মানববন্ধনে তারা অভিযোগ করেন দীর্ঘদিন ধরে তারা আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। প্রতিটা নির্বাচনে নৌকার প্রতীকের বাহিরে কখনো ভোট করেননি। এ সময় তারা প্রধানমন্ত্রী সহ স্থানীয় নেতাকর্মীদের কাছে দাবি করেন সুষ্ঠুভাবে বাড়ি ফিরে পরিবারের সাথে বসবাস করার ব্যবস্থা করতে। নির্বাচনকে কেন্দ্র করে তাদের উপরে বাড়িঘর ভাঙচুর, বাড়িঘর লুটপাট করেছে। আমি আপনাদের মাধ্যমে প্রশাসনকে বলতে চাই, এই মানুষগুলো যাতে বাড়ি ফিরে যেতে পারে। আমি প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাই, এরা আওয়ামী লীগ করে আপনি প্রশাসনকে বলবেন যে এই মানুষগুলো যাতে যায় বাড়ি যায় সুন্দরভাবে ঘর সংসার করতে পারে। আমার অপরাধ, আমি দোয়াত কলমে ভোট করেছি, এটাই অপরাধ। তাই আমার 18 তারিখই অতর্কিতভাবে হামলা করে আমার মারিয়ে 2টো ঠ্যাঙই ভেঙে দিয়েছে এবং 22 তারিখে আমার 3টা গরু আর 5টা ছাগল আমার মার আর বাপের মারিয়ে তারা নিয়ে গেছে এবং সবাই আমরা চিহ্নিত করেছি। এবং আজ 14 দিন বাড়ি ছাড়া, বাড়ি যেতে পারতেছি না, আমরা পথে পথে বেড়াচ্ছি। আরও বলেছে বাড়ি গেলে এবারে চাঁদা দেওয়া লাগবে। আমাদের অলরেডি 6 লক্ষ টাকা চাঁদা ধরিয়েছে। আমার তো কিছুই নাই, সব কিছুই তো নিয়ে গেছে। তাহলে এখন আমরা কীভাবে চাঁদা দেবো আর কীভাবে কী করবো? এখন আমি প্রধানমন্ত্রীর কাছে একটাই বিশ্বাস চাই, আমরা আওয়ামী লীগ করি, আওয়ামী লীগের পরিবার। আপনাদের কাছ থেকে আমরা একটাই বিশ্বাস চাই যে সেটি আপনারা কীভাবে কী করে আমাদের বাড়ি উঠে দিতে পারবেন, সেটি আপনাদের কাছে দাবি আমাদের। আমরা আওয়ামী লীগ পরিবার, দীর্ঘ সময় আওয়ামী লীগ করি। আমরা এই নৌকায় শেখ হাসিনার পছন্দর প্রার্থী আব্দুল হাই নৌকা সঙ্গে আমরা সংযুক্ত হয়ে তাদের ভোট দিছি। সে মারা যাওয়ার পরে আমাদের দলীয় সিদ্ধান্তে উপজেলার নির্বাচনে আমাদের দলীয় প্রার্থী শামীম হোসেন মোল্লার দোয়াত মার্কায় আমরা ভোট দেওয়া কেন্দ্র করি। আমরা এখন অনেকেই বাড়ি ছাড়া, অনেকেই দেখা যাচ্ছে যে পরিবারের সঙ্গে সংযুক্ত নেই, পরিবারের খবরও রাখতে পারি না। আবার অনেকেই দেখা যাচ্ছে যে চাঁদাবাদী, সন্ত্রাসী, বিভিন্ন ধরনের হুমকি। বাড়ি তো নেই, আবার বাড়ি দেওয়ার কোনো পরিবেশই আমরা তৈরি করতে পারছি না। তাই আপনাদের মাধ্যমে আমাদের প্রিয় নেতা, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযোগিতায় আমরা আওয়ামী লীগ পরিবার, আমরা আওয়ামী লীগ আছি, আওয়ামী লীগ থাকতে পারি, আমাদের লোকজন যেন সুন্দর পরিবেশে বসত করতে পারে, আমরা সেইভাবে বাড়ি দেওয়ার পরিবেশ তৈরি করতে পারি, এই আশায় আমরা ব্যক্ত করি। আর আমাদের যা দুরবস্থা তো আর বলে বোঝানো যাবে না। আমরা এখন কী অবস্থায়, বাড়িতে খোঁজখবর আমরা দেখা যাচ্ছে নির্বাচনের পরে বেরিয়েছি, সেই রাত্রি আগের দিন দেখা যাচ্ছে বেরিয়েছি, আমরা বাড়ি যেতে পারি না। বাড়ির পরিবারের কি হাল হকিকত তাও বলতে পারি না, তারা কি অবস্থায় আছে তাও আমাদের সুন্দরভাবে বোঝানো যাবে না। আমার জন্ম থেকে দেখছি আমরা আওয়ামী লীগ পরিবার এবং মুক্তিযোদ্ধা পরিবার। আমরা নৌকার বাইরে কোনোদিন কখনো ভাবিনি। নৌকাকে সম্মান করে এখন সেই দল করি, সেখানেই ভোট দিই। এখন আমরা এই হাই সাহেব সবসময় নৌকার নমিনেশন নিয়ে আছে, তার ভোট দিছি। আমরা সেই গ্রুপেরই লোক। শৈলকুপার আওয়ামী লীগ একটা আলোচনা করি, হাই সাহেব মরার পরে একটা আলোচনা করি, আমাদের শামীম চাচাকে নমিনেশন দিয়েছে দোয়াত কলম, আমরা তার ভোট করছি। এরপরে এর মাঝেই আবার এমপি নমিনেশন আসলো, এটা নিয়ে আমাদের যারা বিরোধী, বেশিরভাগ বিএনপি পক্ষ, এরা বেশি বাড়াবাড়ি করতে লাগলো। দেখলাম যে আসলে নায়েব জর্দার সাহেব তিনি নৌকার নমিনেশন নিয়ে আসলি পরে নিয়ে আসার সাথে সাথেই আমরা বাড়ি আসি, কয়েকটা ছেলেপিলে আমাদের চাঙ্গের পার আছে, এরা মোবাইল দেখতেছে, হঠাৎ করে এসে মারধর করে একজনের 3টে করে ভাঙাতেছে। আসলে সেই দৃশ্য দেখা যায় না, এখনও সেই পঙ্গুত্ব নিয়ে এখানে আছে।